হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাসের একটি স্কুলের নমুনা প্রশ্নপত্র দেখাবো। প্রশ্নপত্রটি ভালো করে তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে আমি সাজেশন ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলি ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দিয়েছিলাম সেখান থেকে কিন্তু সম্পূর্ণ প্রশ্নগুলি কমন এসে গেছে। তাই যারা এখনো ইতিহাসের দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন ভিডিওটি দেখোনি, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু ভিজিট করে তোমরা প্রশ্নগুলি দেখে নিও। তাহলে কিন্তু তোমাদেরও ইতিহাসে কোনো সমস্যা হবে না, সম্পূর্ণ নাম্বার কিন্তু তোমরাও পাবে। এবং যারা অলরেডি সাজেশন ভিডিওটি দেখে নিয়েছো তারা তো বুঝতেই পারছো যে প্রশ্নগুলি কমন এসে গেছে। তো চলো এই প্রশ্নগুলি তোমরা দেখে নাও এবং কোথাও ভিডিওটি স্কিপ করো না, প্রশ্নগুলি দরকার পড়লে তোমরা এখনই প্রস্তুত করে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এটি একটি স্কুলের দশম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্রটি ভালো করে তোমরা দেখে নাও। তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে 40 এবং সময় থাকবে 1.5 ঘন্টা। প্রথমে বিভাগ কয়ে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। প্রথমটি, আধুনিককালে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় 1709 খ্রিস্টাব্দে, 1710 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1900 খ্রিস্টাব্দে। যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে। তোমরা অবশ্যই উত্তরগুলি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেবো। 2 দাগের, বাঙালির ইতিহাস আদিপর্ব গ্রন্থের রচয়িতা হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নিহার রঞ্জন রায়, নিখিলনাথ রায়, দীনেশ চন্দ্র সেন। 3 দাগের, লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তত্ত্ববোধিনী পত্রিকা, বামাবোধিনী পত্রিকা, গ্রাম বার্তা প্রকাশিকা, সোমপ্রকাশ পত্রিকা। তারপর 4 দাগের, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো হিন্দু কলেজ, বিদ্যাসাগর কলেজ, বেথুন কলেজ, স্কটিশ চার্চ কলেজ। 5 দাগের, ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার, রামমোহন রায়, রাধাকান্ত দেব, ডিরোজিও। তোমরা অবশ্যই উত্তরগুলি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, না পারলে আমি অবশ্যই সেগুলি তোমাদের বলে দেবো। উত্তর নিজেরা দেওয়ার চেষ্টা করো, এতে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে নিজেরাই তা বুঝতে পারবে। 6 দাগের, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, উমেশচন্দ্র দত্ত, শিশির কুমার ঘোষ, কৃষ্ণচন্দ্র মজুমদার। এর পরেরটি, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিং, টিপু শাহ, নুরুল উদ্দিন, মজনু শাহ। 8 নাম্বার, কোম্পানির শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ হল চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। 9 নাম্বার, ব্রিটিশ সরকার পৃথক বনবিভাগ খুলেছিল 1864 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে। এবং শেষেরটি, খুঁতকাটি কথার অর্থ বিদ্রোহ, একক মালিকানা, যৌথ মালিকানা, বেগাশ্রম। এই প্রশ্নগুলি এসেছিল এমসিকিউ প্রশ্ন হিসাবে এই স্কুলটিতে দশম শ্রেণীতে। তোমরা অবশ্যই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও, এই প্রশ্নগুলিও কিন্তু তৈরি করে নিও, কারণ এর মধ্যে থেকেও কোনো না কোনো প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতেই পারো। অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলিও তোমরা ভালো করে দেখে নাও। এরপর খ বিভাগে যে প্রশ্নগুলি এসেছে দুয়েরটি এক কথায় উত্তর দাও। প্রথমটি, কথাকলি কোন রাজ্যের নৃত্য? 2 নাম্বার, বিদ্যুৎ সাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন? এর পরের দাগের সত্য না মিথ্যা লেখো। বিয়ের দাগের প্রথমটি, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। 2 নাম্বার, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। এই দুটি বাক্য যেটি সত্য সেটি সত্য লিখতে হবে, যদি মিথ্যা হয় মিথ্যা লিখতে হবে। বাক্যগুলিকে লিখে তার পাশে সত্য বা মিথ্যা তোমরা লিখবে। সিয়ের দাগের, নিচের বিবৃতিগুলির মধ্যে থেকে মানানসই ব্যাখ্যাটি খুঁজে নাও। প্রথমটি বিবৃতি যেটি দেওয়া রয়েছে, সাম্প্রতিককালে বাস্তুতন্ত্র ও পরিবেশবিদ্যা নিয়ে চর্চা বৃদ্ধি পেয়েছে। এর যে ব্যাখ্যাগুলি রয়েছে, ব্যাখ্যা 1, মানুষের মনে পরিবেশ রক্ষার তাগিদ তৈরি হয়েছে। ব্যাখ্যা 2, পরিবেশ চর্চার বিষয়টি ইতিহাস চর্চার অঙ্গীভূত হয়েছে। ব্যাখ্যা 3, বর্তমানে ইতিহাস চর্চার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই 3টি ব্যাখ্যার মধ্যে যেটি সঠিক ব্যাখ্যা সেটি লিখতে হবে। 2 দাগের যে বিবৃতিটি রয়েছে, বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন। এর প্রথম ব্যাখ্যা রয়েছে, তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। ব্যাখ্যা 2, তিনি একজন ধর্মগুরু হতে চেয়েছিলেন। ব্যাখ্যা 3, তিনি সর্বধর্ম সমন্বয়ী মনোভাব গড়ে তুলতে চেয়েছিলেন। এই 3টি ব্যাখ্যার মধ্যে সঠিক ব্যাখ্যাটি লিখতে হবে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা দেওয়ার চেষ্টা করো, না পারলে আমি অবশ্যই বলে দেব। এরপর 3 দাগের বিভাগ গ, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমটি, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে ফটোগ্রাফের সীমাবদ্ধতা কী ছিল? 2 নাম্বার, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজকে বিভক্ত হলো কেন? 3 নাম্বার, কী উদ্দেশ্যে ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছিল? 4 নাম্বার, উডের নির্দেশনামা কি, এটি কবে ঘোষিত হয়? এবং 5 নাম্বার,
ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল? এই 5টি প্রশ্ন এসেছিল। অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি তোমরা দেখে নিও এবং সাজেশন ভিডিওটি যারা দেখে নিয়েছো তারা বুঝতে পারবে এই প্রশ্নগুলি কিন্তু সাজেশন ভিডিওতেও আমি দিয়েছিলাম। তাই অবশ্যই যারা এখনো সাজেশন ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু দেখে নিও। এরপরে বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথমটি, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? 2 নাম্বার, ভারতে উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3 নাম্বার, সাঁওতাল বিদ্রোহের প্রকৃত কারণগুলি কী ছিল? এই 3টি প্রশ্ন এসেছিল। অবশ্যই কিন্তু সাজেশন ভিডিওতেও এই প্রশ্নগুলি ছিল, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এরপর উয়ার দাগে শেষ যে প্রশ্নটি এসেছে, 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমটি, জাতীয়তাবাদের প্রসারে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার অবদান লেখো। 2 নাম্বার, 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি বিশ্লেষণ করো। এবং 3 নাম্বার, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য এবং ফলাফল আলোচনা করো। এই প্রশ্নগুলিও সাজেশন ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। তো এটাই হলো একটি স্কুলের 10ম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিলাম। যে রকম প্রশ্নগুলি এসেছে তোমরা কিন্তু ভালো করে একটু দেখে নিও, তাহলে কিন্তু তোমরাও তোমাদের ইতিহাসে 100% কমন পেয়ে যাবে। এবং বড় প্রশ্ন যেগুলি এসেছে 4 নম্বর এবং 8 নম্বরে, সেগুলি সাজেশন ভিডিও রয়েছে। যারা সাজেশন ভিডিওটি দেখোনি এখনো অবশ্যই দেখে নিও। এবং এমসিকিউ এসএকিউ প্রশ্নের উত্তরগুলি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেবো। তো এটি ছিল সেই স্কুলের প্রশ্নপত্র। তোমরা দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে 10ম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের একটি স্কুলের নমুনা প্রশ্নপত্র তোমরা দেখলে। এই যে প্রশ্নপত্রটি তোমাদের দেখালাম, এই প্রশ্নের উত্তরগুলি নিজেরা দেওয়ার চেষ্টা করো। বিশেষ করে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলির উত্তর কমেন্ট বক্সে দাও। যদি তোমাদের ভুল হয় আমি অবশ্যই কারেকশন করে দেবো। প্রশ্ন সংক্রান্ত তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকলে বা তোমাদের কিছু জানার থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।